রাজনৈতিক রাজনৈতিক সবার জন্য না, নেতৃত্ব দেবে যে যোগ্য সে। এই 56,000 বর্গ মাইলের শাহজালাল ইয়ামানির সুযোগ্য সন্তানেরা নৌকা ধানের শীষ নিয়ে লড়াই করতেছে, ঠিক কিনা? উচিত ছিল এই 56,000 বর্গ মাইলের 18 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বজ্রধ্বনি দিয়ে সেই শাহজালালের নাঙ্গা তরবারির আঘাতে পৃথিবীর বাতিলদের মসনদকে নাস্তানাবুদ করে দেওয়া। কিন্তু আমরা নিজেদের মধ্যে লড়াই করছি, মারামারি করছি, হানাহানি করছি, আর ওই একই আসমানের নিচে মানুষগুলো খাবার খাওয়া তো দূরের কথা, খাবার চোখেও দেখছে না। জীবন ব্যবস্থা সবার চলছে, কেউ কারোর জন্য বসে থাকছে না, প্রত্যেকের জীবন কোনো না কোনোভাবে চলে যাচ্ছে, কিন্তু ইসলামী জীবন ব্যবস্থা সবার মধ্যে নাই। সমগ্র পৃথিবী যদি আপনি খোঁজ নেন, প্রত্যেকটা মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আছে না নাই? কথা বলতে হবে। তবে ওই বইটা পড়তে না পারলেও ওই বইটা তো কমপক্ষে চিনতে হবে নাকি? ওইটা আমাদের পড়ার দরকার নাই, তবে কে পড়ছে আর কে পড়াচ্ছে ওইটা জানার দরকার আছে। ওইটা আমি সবাইকে করতে বলছি না। 4 নাম্বার হলো অর্থনৈতিক। আমার দেশের ঘাম ঝরানো পয়সা, এই টাকা দিয়ে মদের বৈধতা, এই টাকা দিয়ে ধর্ষকদের ভাতা, এই টাকা দিয়ে পতিতাদের ভাতা, এটা কোনো মানুষ আজও পর্যন্ত বরদাস্ত করে নাই, আমাদের আগেও বরদাস্ত করা হবে না, ঠিক কিনা? আমার অর্থ আমি ঘাম ঝরিয়ে যেটা ইনকাম করছি, এটা আমার দেশের জন্য খরচ করতে হবে, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার দেশের গরিবের জন্য, আমার দেশের মানুষ বাঁচলে এরপর বাহিরের চিন্তা করা হবে, এর আগে করার সুযোগ। এই 4টা আমার অধিকার। ইসলাম কি শিখিয়েছে? এই 4টা। আর এই 4টার জন্য সবাই লড়াই করেছে। আপনি 71 বলেন, 71 না, 71 তো 2 দিন আগের কথা। আপনি সে ব্রিটিশ বেনিয়ারদের সেই 16 শতাব্দী থেকে শুরু করেন, এই পর্যন্ত যুগে যুগে সব মানুষগুলো এই লড়াইটা করেছে যে আমার দেশের জিনিসটা, আমার ঘরের চাউলটা আমি ভাত খাইতে পারি না, আরেকজনে কেন নিয়ে যাবে? আমার ঘরের চাউল, আমার ক্ষেতের মূলা, আমার সব কিছু আমি পাই না খাইতে, আরেকজনে নিবে কেন? সমগ্র পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক 4টা জিনিস আছে। মুসলমানদের মধ্যেও এই 4টা জিনিস আছে, তবে মুসলমানদের মধ্যে আরো 4টা জিনিস বেশি আছে। সুবহানাল্লাহ। জীবন ব্যবস্থা আর ইসলামী জীবন ব্যবস্থা দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে জীবন ব্যবস্থা হলো গরু মহিষের জীবন ব্যবস্থা, খড়কুটা খাবে, ঘুমাবে, শেষ হয়ে যাবে। আর ইসলামী জীবন ব্যবস্থা হলো শুধু খাবে না, খাওয়ার সঙ্গে আল্লাহর গোলামি করবে, দিন শেষে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, জীবন ব্যবস্থা গরু মহিষের থাকবে, সবার থাকবে, তবে ইসলামী জীবন ব্যবস্থার জন্য আমি পয়গম্বর 4টা জিনিস রেখে গেলাম। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা চলবা। এই 4টার মধ্যে যদি তোমার মনটা থাকে, দিল থাকে, তাহলে ওই 4 জিনিসের মধ্যে তোমার খায়র বরাকাত দান করবে আল্লাহ। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক 4টার মধ্যে 4টা ফিট করো, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কত হলো? 4 4 8টা। এবার এই 4টার মধ্যে 4টা ঢুকাইলে কি হবে? 4টার মধ্যে যদি 4টা ঢুকানো হয়, তাহলে সমাজের মধ্যে বারাকাত আসবে, রহমত আসবে, অধিকার ফিরে আসবে, এবং সমাজ থেকে সব মুসিবতগুলো দূর হয়ে যাবে। 4টার উপর 4টা লাগাইলে আরো 4টা হবে। এরপর বিশ্বনবী বলে, এই 3 4 কত হলো? 12। 3 4 12-র মধ্যে আরো যদি 2টা জিনিস লাগাইতে পারো, 1 নাম্বার হলো বান্দা, দুনিয়ার লোভ যদি তোমার মধ্যে কাজ না করে, আর যদি স্বচ্ছ ইবাদত হয়, তাহলে আরো 2টা বেড়ে কয়টা হলো? 14। কত? 14 হলো। 12টা তো আগে ফিট করছি, 12টার মধ্যে 2টা হলো
লোভমুক্ত জীবন আর স্বচ্ছ ইবাদত। এরপর বিশ্বনবী বলেন, তাহলে আমি তোমার 16 আনা পূর্ণ করে দিলাম, আর 2টা জিনিস কি থাকবে বলে, 1 নম্বর হলো হাসনের ময়দানে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, 1 ফোঁটা পানির কোনো আয়োজন থাকবে না, তখন আরশের ছায়ার নিচে আমি নবী তোমাকে হাউজে কাউসার পান করাবো। 2 নাম্বার পুরস্কার হলো আমি নবী তোমার জিম্মাদারি নিয়ে তোমাকে সাথে নিয়ে জান্নাতের কাফিলার মধ্যে ঢুকায়া তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি নবী আমার জান্নাত বুঝে নেব না। 16 আনা পূর্ণ হয়েছে, কথা বলেন, 3 4 12, কাজ করতে হবে 2টা, আরো 2টা হয়ে টোটাল হয়ে গেল 16টা। দুনিয়ায় তো 16 আনা পূর্ণ করার পিছে ঘুরছেন, এই 16 আনাটা কাজে লাগান, আপনার গরু মহিষের জিন্দিগি থেকে ইসলামী জিন্দিগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কারোর বিরুদ্ধে গেছে, এটা তো নিজের স্বার্থের জন্য বললাম। আপনার আমার চলতে গেলে 4টার বাহিরে তো নাই, পারিবারিক মানে পরিবার ঠিক করা, ছেলে মেয়ে নাতি নাত করে যা আছে সব, সামাজিক আর 10 জন, ওই 10 জনকে যদি ঠিক করতে না পারি আমার লস। কিভাবে? আজকে আমার জুতা চুরি করবে, কালকে মুরগি চুরি করবে, এরপরের দিন খাসি চুরি করবে, এরপর দিন গরু চুরি করবে, এরপর দিন ঘরের টিন খুলে নিয়ে যাবো, ঠিক কিনা? তাহলে সমাজ ঠিক করা দরকার আছে না নাই? এই একটা কথার উপরেই কেটে গেল আমাদের 400 বছর। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক একই কথা বলেছে যে তোমরা যদি ইসলামের বাহিরে যদি চিন্তা করো তাহলে কিয়ামতের আগেও এটার সমাধান পাইবা না। আমরা তো ইসলামটা এই কাজে লাগাইতে পারতেছি না, বিদায় আমাদের এই জিনিসটা অর্জন হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যদি তোমরা ইসলাম ছাড়া চিন্তা করতে চাও, ইসলাম ছাড়া যদি চলতে চাও, ফালা ইয়াকবালা মিনহু, কোনো কাজ তোমাদের থেকে গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, গাট্টি বস্তা বাইন্দা যত আমল নিয়ে আসছো, 1 ফোঁটা আমলও ওই মিজানের পাল্লায় আমি আল্লাহ ওজন করব না, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জানায় দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকানের প্রথম আয়াতে বলে, তাহলে সমাধানটা কি? সমাধান হলো এমন এক মোবারক পূর্ণ কিতাব আমি তোমাদেরকে দান করলাম, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই পৃথিবীর সব জায়গায় চলার জন্য তোমার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই কিতাব কোরআন, ওই কিতাবের নাম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ওগো নবীজি, প্রথম কথাটা বলেছিলাম ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য না। দ্বিতীয় নাম্বার কথা হলো যেই কিতাব দিছে ওই কিতাব দিয়ে সারা পৃথিবী চলতে পারবা, ঠেকবা না। 3 নাম্বার হলো ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে যে যোগ্যতা দিছি এই যোগ্যতা তামাম পৃথিবীর সব মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন নয় যে স্কুলে পড়েছি ভালো বুঝি নাই, প্রাইভেট পড়ার জন্য আবার আরেকজন লাগবে, হয় না এরকম? স্কুলে পড়ি কিন্তু ক্লাসে ভালো বুঝি নাই, প্রাইভেটে বুঝতে হয়েছে। আল্লাহ বলতেছেন না,
নবীকে এমন যোগ্যতা দিয়ে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমার আসমানের খবরটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবেন। এতটুকু যোগ্যতা আপনার মধ্যে আছে যে বিন্দু পরিমাণ টিউশনি আর প্রাইভেটের প্রয়োজন নিঃসন্দেহে সবাই বুঝে যাবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তাহলে ফাইনাল কথাটার মধ্যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলে দিলেন না না, এত সহজ নয়। যদি এইভাবে হয়ে যাইতো তাহলে একজন মানুষও জাহান্নামে যাইতো। এইভাবে যদি হয়ে যাইতো একজন মানুষও জাহান্নামী হইতো না। প্রত্যেকটা মানুষ এই কথাগুলো মানত, হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইতো। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ এই কথাটাই বুঝে। তারা মনে করে যে নবীজি তো নবীজি, আর কোরআন ওই পড়তে হয়, হুজুরাইনে পড়াইতে হয়, ব্যাস এদূর। এর বাহিরে এই যে তিনটা আয়াত যে পড়লাম, সূরা আলী ইমরান, এরপর সূরা ফুরকান, সূরা সাবা, আপনি বলেন তো এই তিনটার মধ্যে আল্লাহ কোনো কথা কম বলছে? প্রথম বলছে যে ইসলাম ছাড়া কোনো কিছুই আমার কাছে গ্রহণযোগ্য না। এই পাশে যারা আছেন একটু চাপে বসেন, বক্সের আওয়াজ, আপনারা একটু মাঝখানের দিকে চলে আসেন, কষ্ট হবে আপনাদের। জিকির করেন লা ইলাহা, চাপ দেন, মাঝখানের দিকে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই তিনটা কথা অধিকাংশ মানুষই বুঝে না, না বোঝার কারণেই তারা বিপদে পড়লো, জাহান্নামী হইল, তারা তাদের পথ তারা অর্জন করে ফেললো। এখানে আমার কোনো কিছু করার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর আগে বিভিন্ন নবী পাঠিয়েছিলেন। কেউ ছিল রাগী, কেউ ছিল রাগী, কেউ ছিল ধৈর্যহারা, কেউ ছিল মানুষের প্রতি আঘাত করত, বিভিন্ন কোয়ালিটির ছিল। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর হায়াত দিয়ে পাঠাইলেন। জীবনে কোনোদিন কাউকে রাগান্বিত করে দূরে ঠেলে দেন নাই, জীবনে কোনোদিন নিজের দিকে তাকায়া কোনো জিনিস বিসর্জন দেন নাই, জীবনে কোনোদিন নিজের চিন্তা করে কোনো মানুষকে তিনি তার দরবার থেকে দূর করে দেন নাই, বরং জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এরপর প্রত্যেকটা কাফির কাট্টা কাফিরকে মুসলমান বানাইয়া, জান্নাতি বানাইয়া, জান্নাতের টিকিট হাতে ধরাইয়া এরপর আমার নবী ঘোষণা করেছেন, যাও তোমাদেরকে আমি আমার যা ছিল সব বুঝাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা দেওয়ার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে পাঠাইলেন কওমের মধ্যে, যে কওম ছিল খুব বেপরোয়া। ওই কওমের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য আসলেন। তার কওম ছিল বর্তমান ইরাক শহরের মধ্যে, যেখানে নদী আছে, দাজলা নদী। এই শহরের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য সকাল বিকাল মানুষের দ্বারে দ্বারে যায়, বোঝায়, ভাইরে যেইভাবে আছো এই পথটা তো জান্নাতের পথ না, এই পথ দিয়ে দৌড়াইলেও জাহান্নামে যাইবা, হাঁটলেও জাহান্নামে যাইবা, বসলেও জাহান্নামে যাইবা। সুতরাং পথটা ত্যাগ করে শুধু পথটা চেঞ্জ করো, অন্য পথে পা রাখলেই তুমি জান্নাতি হয়ে যাইবা। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ছোট থেকে বড় সবার দ্বারে দ্বারে যায় শুধু আল্লাহর পরিচয় দেয়। বান্দা একবার শুধু আল্লাহকে চেনার চেষ্টা করো। বলে কিভাবে চিনবো? বলে আসমানের দিকে তাকাও, এত বড় আসমানটা কিভাবে আছে একবার শুধু চিন্তা করো। কোনো খুঁটি নাই, কিছু নাই, এত বড় আসমানটা আমার আল্লাহ খুঁটিবিহীন অবস্থায় কিভাবে ঝোলায় রাখলেন। এভাবে যখন দাওয়াত দিতে লাগলেন, মানুষগুলো ছিল খুব বেপরোয়া,
পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনিও খুব রাগান্বিত ছিলেন। একদিন বলে ফেললেন, আল্লাহ মীমাংসা করে দেন, আর ঝামেলা চাই না, তাদের মধ্যে আর আমার মধ্যে একটা মীমাংসা করে দেন, কারণ তারা খারাপ আর আমি ভালো, ভালো খারাপ মিলে থাকা যায় না। থাকা যায় নাকি? আপনাকে যদি 10 জন মুরগি চোরের মধ্যে একটা ঘর বানায় দেওয়া হয়, থাকতে পারবেন? পারবেন না। অবজেকশন জানায় দিলেন, আল্লাহ ফয়সালা করে দেন, হয়তো ওরা থাকুক না হয় আমি থাকি। এভাবে আমরা বলি না, ওই চোরা থাকুক না হয় আমি থাকবো, এই চোরদের থেকে আলাদা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ফয়সালা কনফার্ম করলাম, তোমার ফয়সালা হলো, আমি আল্লাহ 3 দিন পর তাদের উপর ভয়ঙ্কর আযাব দিব, যে আযাবের পর তারা আর দুনিয়ার মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, যাও যাও তুমি অন্যত্র হিজরত করার জন্য প্রস্তুতি নাও, আমি আল্লাহ 3 দিন পর ভয়ঙ্কর আযাব দিব, যে আযাবের পর এই দুনিয়ার মধ্যে তাদেরকে আর তুমি দেখবা না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম গাট্টি বস্তা সব গোল করে ফেলাইছে, কারণ দৌড়াইতে হবে বহু দূর। আযাব যেহেতু আল্লাহ বলছে যেমন তেমন আযাব হবে না, এজন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যা ছিল সব বস্তা বাঁধছে। দেরি করা যাবে না, কারণ আযাব গতিশীল, কখন জানি আইসা পড়ে। সুতরাং এত দূর যাইতে হবে যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, আযাবটা যেখানে পৌঁছাইতে না পারে। এই জন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দৌড়ের জন্য প্রস্তুতি নিলেন। ওই মানুষগুলো একজন আরেকজনকে বলে, শুনছো? বলে কি? বলে ইউনূস তো আমাদেরকে জানাইলো আসমান থেকে নাকি আযাব হবে, তাহলে আযাবটা কি সত্য হতে পারেনি? বলে হ্যাঁ সত্য হতে পারে। বলে কিভাবে? বলে যে আসমান থেকে সূর্যটা আলো দেয়, যে আসমান থেকে চন্দ্রটা আলো দেয়, ওই আসমান থেকে সেই মহান রব আযাব দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ একজন আরেকজনের সঙ্গে বলতে বলতে কথাটা বড় হয়ে গেল। আজকে চায়ের দোকানে, কালকে ইউনিয়ন পরিষদের, পর থানায়, তারপর জেলায়, তারপর পুরো দেশব্যাপী কথাটা অটোমেটিক ছড়ায় গেল। হতেও পারে আযাব, কারণ যে আল্লাহ এত কিছু দেয় সেই আল্লাহ আযাবও দিতে পারে। এই কথাটা যখন সারা দেশব্যাপী ছেয়ে গেল, 72 ঘন্টা পার হওয়ার আগে আগে সময় গড়ে আসলো, মানুষের মধ্যে ভয় কাজ করতে লাগলো। কারণ কথাটা ছিল ছোট, এত বড় হয়ে গেছে মানুষ আন্দাজও করতে পারে নাই। এখন সবার মধ্যে শুধু একটাই ভয়, কখন জানি আসমান থেকে আযাব এসে যায়। মানুষগুলো হাউমাউ করে কান্না করে, 3 বেলা ভাত খায় না, খানা পিনা সব বন্ধ হয়ে গেছে, পানিও খায় না, ঘুম নাই, খানা নাই। মানুষগুলো সারাদিন শুধু কান্না করে আর চেঁচামেচি করে, কিসের জন্য? বলে আযাব আসবে, আযাব। আযাবের ডিক্লার শুনছনি? পয়গম্বর ইউনূস তো আমাদের সাবধান করে দিয়ে গেছে। ওই যে সাবধান করেছে, কিন্তু সে তো এখানে নাই, এখন আমরা কিভাবে মুক্তি পাব? যে আমাদেরকে নাজাত দিয়ে দিবে, আমাদেরকে নাজাতের পথ দেখাবে, ওই মানুষটা আমাদের মধ্যে নাই, সুতরাং বাঁচার কোনো উপায় নাই। তারা বলে যে আল্লাহ আযাব দিবে, যে আমাদের মধ্যে আযাব পাঠাবে, সরাসরি তার দরবারে একটু কান্না করে দেখি বাঁচার উপায় আসেনি। যিনি আমাদেরকে আযাব দিবে ওইখানে একটু কান্না করি দেখি আল্লাহ মাফ করে কিনা। যেহেতু পয়গম্বর ইউনূস আমাদের জিম্মাদারি আর নিবে না, কারণ সে আমাদের প্রতি নারাজ। আমরা যে আযাবের কথা বইলা এরপর চলে গেছি, এই মানুষগুলো ভয়ে প্রকম্পিত হয়ে এবার আল্লাহর কাছে কান্নাকাটি করে। অনেক সময় এমন হয় ছাত্র উস্তাদের চাইতেও বড় হয়ে যায়, ঠিক কিনা? বাবার চাইতে সন্তান বড় হয়ে যায়। এরকম অনেক উদাহরণ আছে। ঠিক ওই একই উদাহরণ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেলেন আর এক জায়গায়, এইদিকে মানুষগুলো নবী হারা, নবী নাই, পয়গম্বর নাই, শুধু কান্না করে। এমনভাবে কান্না করে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এরা সারা জীবনে যতটুকু কাঁদতো এই 72 ঘন্টার মধ্যে তার চেয়ে বেশি কেঁদে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি তো অনেক দয়ালু, যেই দয়া করে এতদিন পর্যন্ত তাদেরকে বাঁচায় রাখলেন, যেই দয়া করে এদেরকে এতদিন পর্যন্ত আপ্যায়ন করলেন, রহমত করলেন, ভালোবাসলেন, আল্লাহ গো আর একটু দয়া করে কি আপনি তাদেরকে বাঁচাই দিতে পারেন না? এজন্য আমার আল্লাহ দোয়া শিখায় গিয়েছেন, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের পেট অল্পতে ভরবে না, এটা আমি আল্লাহ জানি। সুতরাং যদি কোনো মানুষকে দুইটা জুতার জায়গায় একটা জুতা দেওয়া হয়, ওই মানুষটা এমনিতেই বলবে একটা জুতা দিয়ে কি করব? এক পায়ে এক জুতা দিলে আমার পেট ভরে না, দুই পায়ের মধ্যে জুতা দিতে হবে। দুইটা জুতা ছাড়া আমার পাও ক্লিয়ার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়াতে খাওয়াইলাম কিন্তু পরকালে না খাওয়াই রাখলাম। জানি রে বান্দা, তোমার পেট ভরলো না, তোমার পেট খালি রয়ে গেল। আবার দুনিয়াতেও খাওয়াইলাম না, আখিরাতে ভরপুর খাওয়াইলাম, তবুও ভরলো না। আমি আল্লাহ একটা সিস্টেম শিখাই দেই, আমার কাছে চাইবা, যখন চাওয়ার মতো চাইবা একটা কথাই বলবা, আল্লাহ গো তুমি আমাকে দুনিয়াটাও ভালো করে দাও, পরকালটাও তুমি ভালো করে দাও। দুইটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ যতটুকু আমি হজম করতে পারি অতটুকু আমাকে দান করো। এত বেশি দিও না যেটা হারাই ফেলি, এত বেশি খাওয়াইও না যেটা বদহজম হয়। যতটুকু আমার জন্য দরকার অতটুকু দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আয়াতের অর্থ হলো, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ এত বেশি দিও না যাতে আমি পথ হারা হয়ে যায়, আবার এত কম দিও না যাতে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে না পারি। আল্লাহ গো পরিমাণ মতো দিও যাতে আমার ইবাদতে কোনো ব্যাঘাত না ঘটে। ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ গো আমি জানি ওই হাসরের ময়দানে দাঁড়ায়া একটা হিসাবও দিতে পারবো না, এতটুকু ক্ষমতা আমার নাই। ওই হাসরের ময়দানে দাঁড়ায়া একটা হিসাব দিব, এই জন্য আমাকে এতটুকু পরিমাণ শক্তি দান করো, এতটুকু পরিমাণ ক্ষমতা দান করো, হাসরের ময়দানে যাতে দাঁড়াইয়া নিঃসন্দেহে নির্দ্বিধায় নির্ভয়ে তোমার থেকে আমি পার পেয়ে যাই। এই যে দোয়াটা, এই যে চাওয়াটা, আল্লাহ বলে এই চাওয়াটা যে চাইলো আমি তাকেই বেশি পছন্দ করলাম, সুবহানাল্লাহ। অথচ দেখেন এই চাওয়াটা যদি দুনিয়ায় চাই আমাদের পছন্দ করবেন। কাউকে যদি বলেন, কেউ যদি আপনাকে একবেলা খাওয়াইছে, এরপরে যদি বলেন ভাই একবেলা খাওয়াইলেন আর একবেলা খাওয়ান না, ও কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে না? কারণ একবেলা তোরে খাওয়াইলাম, দয়া করলাম, তুই আবার কেন খাইতে চাস? তোকে দয়া করাটাই ভুল হয়ে গেছে, হ্যাঁ এরকম বলে তো। কিন্তু আল্লাহ বলছে না, তোর তো একবেলায় সারবে না, তুইও না বুঝতে পারো কিন্তু আমি বুঝতে পারি। এজন্য আমি আল্লাহ এই 2 বেলা চাওনেওয়ালাদের প্রতি বেশি খুশি হয়ে গেলাম, সুবহানাল্লাহ। তাহলে 2 বেলার জন্য চাবো ইনশাআল্লাহ। ওয়াফিল আখিরাতি হাসানাতাও, সর্বশেষ বান্দারে আল্লাহ শিখায় দেয় ওয়াকিনা আযাবান নার। ওই যে এই উম্মতগুলো বসে বসে দোয়া করে আল্লাহ কিভাবে বাঁচবো, আল্লাহ দোয়া শিখায় দেয় বান্দারে, দুনিয়ায় বাড়ি গাড়ি করো, আমি আল্লাহ বাধা দিব না, দুনিয়ার বাজার ঠিক রাখো, তবে 5 বেলা নামাজ আদায় করো, 5 বেলা নামাজটা ঠিক রাখো, সুদ ঘুষ থেকে বেঁচে থাকো, দাড়িটা লম্বা করো, টাকনুর উপর কাপড় পরো, পর্দা করো, আমি আল্লাহ দুনিয়া তোমার জন্য সহজ করে দিব। অফিল আখিরাতে হাসানা, পরকালে বাঁচার জন্য কোনো ঝামেলা হবে না। আমার ফেরেশতারা তোমাকে চিনে চিনে এরপর জান্নাতের মধ্যে পাঠায় দেবে, স্পেশাল ভিআইপি মেহমানদারির মাধ্যমে তোমাকে সেখানে নেওয়া হবে। ওয়াকিনা আযাবান নার, বান্দারে যদি চাওয়ার মতো একবার চাও, আমি আল্লাহ তো রহমান এবং রহিম, আমি আল্লাহ তোমাকে আযাব থেকেও মুক্তি দিয়ে দিব। ওই মানুষগুলো সিস্টেম বুঝে ফেলছে, 72 ঘন্টা পার হয় নাই, আলটিমেটাম দেওয়া, 72 ঘন্টা পার হওয়ার আগে আগে এমনভাবে কান্না করছে, এমনভাবে চাইছে। আল্লাহ বলে রে, সারা জীবন যদি চাইতে রে বান্দা, এত পছন্দ করতাম না, এত অল্প সময়ের মধ্যে এমনভাবে চাইলি রে, আমার কুদরতি দিলটা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই মানুষগুলো যখন চায় আল্লাহকে পাগল করে ফেলাইছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও যাও,
যেইখানে আযাব দেওয়ার ডিক্লার দিয়েছি ওইখানে এমন রহমত দিবা যাতে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এদিকে নবী টেনশনে আছে যে 72 ঘন্টা পার হলো কিন্তু কোনো খবর তো পাচ্ছি না, কই কোনো খবর নাই। উনি চলতে চলতে নদীর কিনারায় উপস্থিত। এবার ডাক দে বলে, মাঝি রে, দেরি করিস না, যে কোনো সময় আযাব আসবে, দেরি করিস না, তাড়াতাড়ি টান দে, দৌড় দে, এই এলাকা ছাড়ার পরে তোর সাথে কথা হবে, এর আগে কোনো কথা, কারণ আমি খুব বিপদে আছি, তোদের লইয়া আমার শেষ, বাঁচার উপায় নাই। নবী বলে, তাড়াতাড়ি টান দে, পিছনে তাকাইস না, যা বলার নদীর পাড়ে যাওয়া হবে, এইখান থেকে আগে আমাকে উদ্ধার কর, কারণ পিছনে ভয়ঙ্কর আযাব একটু পরে শুনতে পারবি, সব চেঁচামেচি। মাঝি বলে, ঠিক আছে ওঠেন। টান দিছে, যে কয়জন ছিল সবাই নিয়ে কিছু দূর যায়, নৌকাটা অফ হয়ে গেছে, নৌকা বন্ধ হয়ে গেছে। মাঝি ডাক দিয়ে বলে, উস্তাদ, যতই ঠেলি কাজ হয় না। বলে, জাম লাগছে রে। জামও লাগে নাই, কিছু শেষ হয় নাই, কিন্তু যতই ঠেলি নৌকা আর সামনে যায়। সমস্যা কোথায়? বলে, সমস্যা কোনো জায়গায় নাই। একটু পরে লটারি করা হলো, দেখা গেল যে লটারির মধ্যে এমন একজন মানুষকে চিহ্নিত করা হলো, যেই মানুষটা হলো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। লটারি করা হয়েছে এই জন্য যে দেখি আমাদের মধ্যে কেউ অপরাধী আছে কিনা। ওই জামানার মধ্যে এই সিস্টেম ছিল, যদি কোনো জায়গায় কোনো কিছু হয়ে যায় তো তখন একজন আরেকজনকে দোষারোপ করতো, তোর কারণে হচ্ছে এটা, আরেকজন বলতো তোর কারণে। বলে, না দেখি তাহলে লটারি হোক, উত্তম সমাধান। সমাধান কি? লটারি করে দেখে নবীর নাম বেঁধে গেল, সবাই তো জিব্বা কামড়াই বসছে। করলামটা কি? নবীকে নিয়ে যাচ্ছি, নবী অপরাধী মানে ও জায়গা তো আর আমাদের মতো না, ওই টিপসই না যে একজনটা আরেকজন দিয়ে আসছে, ভুল। স্বচ্ছভাবে লটারি করে নবীর নামটা উঠছে, এখন নবীও জিব্বা কামড়াই পড়ছে, সবাই উপায় নাই, সবাই চোখ ঢেকে ফেলাইছে। নবী অপরাধী এটা ভাবা যায়? এটা বলবো কিভাবে? সবাই চুপ। নবী চিন্তা করে আর বলার দরকার নাই, অপরাধী বানাই ফেলাইছোস, আমার আর এখানে থাকেও কোনো লাভ, তোরা যেহেতু অপরাধী বানাইছোস আমি লাভ দিছে লাভ। চলে গেছে মাছের পেটের মধ্যে। এবার মাছের পেটে চলে গেল। মাছও যেমন তেমন কোনো মাছ নয়, আল্লাহর পাঠানো এমন মাছ, যেই মাছের পেটের মধ্যে এরকম 4-5 জন ঘুমায় থাকতে পারবে। সমুদ্রের মধ্যে এমনও প্রাণী আছে যেই প্রাণীর এক বেলার খাবার আমরা এখানে যতজন আছি খাইয়াও শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, এমনও প্রাণী আছে। আপনারা হয়তো দেখার আধুনিকতা আছে, দেখতে পারবেন, সেখানে দেখা যায় ওইখানে কয়েকশো মানুষ তার গালের ভিতরে ঢুকে যাবে, তবুও মাছের কিছু হবে, টেরও পাবে না। মাছের ভিতরে ঢুকে গেল। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বলেন, আসলাম পানির মধ্যে, এখন তো তাকায় দেখি পানিও না মাটিও না, এটা আবার কি? এমন এক জগতের মধ্যে ঢুকছে যেখানে মনে হয় যেন আর এক দুনিয়া। মাছ চলতে আরম্ভ করছে। তাফসীরের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায় 3 দিন থেকে 40 দিন পর্যন্ত ওই মাছের পেটের মধ্যেই ছিলেন। এরপর একদিন হলো এমন অবস্থা, মাছ যতই দৌড়াদৌড়ি করে কিন্তু মাছ কোনোদিন ক্লান্ত হয় না এবং মাছটা থামেও না। নবী অপেক্ষায় আছে যে হয়তো বা মাছ কোনো এক সময় তো ক্লান্ত হবে, কিন্তু এটা এমন মাছের মাছ যে থামেও না, ক্লান্ত। নবীর তো মেজাজ খারাপ হয়ে গেছে, আর করে এটা কি? তুই মাছ, তুই তো থামবি কোনো এক জায়গায়, থামে না, এভাবে চলমান। এখন কান লাগায়া শুনতেছে যে মানুষ পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলে, সারছে। এটা পড়ে কারা? এটা কারা পড়ে? কোন জাতি পড়ে? ভালো করে শুনে দেখে, ওইটা তো আমার সেই মুসল্লি যেগুলো আমার ইট পাথর মারতো, এটি এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহু আকবার। আরে কস কি তোরা মানুষ নাই? তোদের তো মরার জন্য রেখে আসলাম, আজকে তোদের অপরাধের কারণে আযাব আসবে, বিদায় তো আমি তোদের ত্যাগ করলাম। আমি চলছি আমার গতিতে, মাছ চলছে মাছের গতিতে, অথচ তোরা জিকির করস। যেইখানে জিকির করার কথা ছিল আমার,
ওইখানে জিকির করে গুনাহগার উম্মত। যেখানে আমার কথা ছিল এই মুহূর্তে বৈশা বৈশা তসবি টিপা, কিন্তু আমি আছি মাছের পেটে আর তোরা টিপতেছিস তসবি, সম্পূর্ণ বিপরীত। এজন্য আমি একজন আলেম, আমার চাইতে একজন রিক্সা চালক দামি। আমি একজন আলেম, আমার চাইতে একজন পতিতা নারী দামি। আমার চাইতে একজন ঠেলা গাড়িওয়ালা দামি, যদি তার দিলটা আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ। কারণ আমার এই লেবাস আর এলেম আমাকে জান্নাতে নেবে না। জান্নাতে নেবে মাত্র দুইটা জিনিস, একটু আগে বলছি। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো স্বচ্ছ আমল। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে জান্নাত থেকে তাকে আহ্বান করা হবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নবীও ঠেকে গেলেন, পরীক্ষা করলেন আল্লাহ। ধৈর্যের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, সময়ের পরীক্ষা, সবগুলোর মধ্যে নবী দেখলেন একই সময়ের মধ্যে কিভাবে পরিবর্তন হয়ে গেল। তারা আমার স্থানে গেল আর আমি তাদের স্থানে চলে আসলাম। আযাবে থাকার কথা ছিল তাদের, কিন্তু ব্যাপারটা হলো তারা আছে আল্লাহর ইবাদতের ধান্দায়, আর আমি নবী এই মাছের পেটে বসে বসে শুধুমাত্র চিন্তায়। ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই মানুষগুলোকে তুমি কেমনে বাঁচায় রাখছো? যে মানুষগুলোকে তো তুমিও পছন্দ করতা না, আমিও করতাম না। তোমার কাছেও এরা বেয়াদব ছিল, আমার কাছেও খারাপ ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আমি ঢুকলাম মাছের পেটে, আর তারা আছে জিকিরের মশগুলে। তাহলে আমার তো বুঝে আসলো না আল্লাহ গো কোন অবস্থার মধ্যে কি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কারিশমা দেখায় দিলেন। চোখের সামনে যখন ঝলমল করতেছে, তখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার কাছ থেকে পানা চাই। আমি যা করেছি সেটা ছিল চরম পর্যায়ে ভুল। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য নেটওয়ার্ক লাগাই দিলেন এবং তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই সেই দিলের নেটওয়ার্কটা আবার লাগাই দিলেন আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, ও আল্লাহ আপনি মহান, আপনি ক্ষমাশীল, আপনি বড়, আপনি আজিম, আপনি কারীম। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, শুধু আমি জালেম, আমি আমার নিজের উপর জুলুম করেছি, আমি আমার নবুয়তের উপর জুলুম করেছি, আমি সব কিছুর উপর জুলুম করেছি। না হয় আমার অবস্থা কেন এমন হবে? আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস রে, এইটাই তো দেখার জন্য আমি আল্লাহ এই কারিশমা ঘটাইলাম, এই পরিবর্তন ঘটাইলাম। এতটুকু সময়ের মধ্যে তুমিও পরিবর্তন হইলা, তোমার উম্মত পরিবর্তন হয়ে গেল। শুধু এতটুকু সময়ের মধ্যে তোমার উম্মতও বেঁচে গেল, তুমিও বেঁচে গেলা, তোমারও পরিবর্তন আসলো, তোমার উম্মতেরও পরিবর্তন আসলো, আর আমার জমিনের মধ্যে শান্তি চলে আসলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন, শান্তি অবশ্যই দিবেন, তবে ধাক্কা দেওয়ার পর শান্তি দিবেন। এই যে 300 কোটি মুসলমানদের জন্য 500 কোটি কাফেরকে খাড়া করে রাখছে, আল্লাহ বলেন 500 কোটি ওই কাফেরগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। ইউনূস নবী যেরকম মাছের পেটে ঢুইকা পরীক্ষা দিল, তোমরা এই কাফেরদের মধ্যে বসবাস করো আর পরীক্ষা দাও। একদিন এমনও হবে তোমাদের আলেমরাও পরিবর্তন হবে, তোমরাও পরিবর্তন হবা, জমিনের মধ্যে শান্তি চলে আসবে। শান্তি পাওয়ার আগে ধাক্কা খেতেই হবে। তাহলে যারা চিন্তা করতেছেন এমনি হামনে করে মোটামুটি শান্তি কায়েম করে ফেলবেন, কেউ দেখলো না বুঝলো না হয়ে গেল একটা, না, হবেই না, কোনোভাবেই হবে না। হওয়ার সিস্টেম আছে, সুরাত তো বলেই দিলাম, থাকে কেমনে আর নাই। ধাক্কা হবে, লড়াই হবে, কঠিন লড়াই। ওই লড়াইটা আওয়ামী লীগ বিএনপির লড়াই না, ওই লড়াইটা হবে ঈমান এবং কুফরের লড়াই, ওই লড়াইটা হবে হক বাতিলের লড়াই, ওই লড়াই হবে ইসলাম আর কাফেরদের লড়াই, ঠিক কিনা? ওই লড়াই যেমন তেমন লড়াই হবে না। ওই দিন ছোট বড়, ধনী গরিব,
নারী পুরুষ সব একত্রিত হবে। আপনারা মনে করছেন যে হুজুররা এক হয়ে গেলে আল্লাহ শান্তি দেবে না? কেন? হুজুরকেই শুধু জান্নাতি? আল্লাহকে জান্নাত শুধু হুজুরদের জন্য বানাইছে? ঐক্যটা হবে এরকম, এই পুরো উপমহাদেশ সমস্ত মুসলমান, সমস্ত নর নারী পুরুষ কাফেলার মধ্যে কারবালার কাফেলা যেরকম ছিল, ছোট বড় নারী পুরুষ আলেম সাধারণ, ওরকম কাফেলা ওরকম ঐক্যবদ্ধ হবে। আর সেই ঐক্যবদ্ধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এমনভাবে নস্যাৎ করবে, ইহুদি জাতিকে আল্লাহ এমনভাবে ধ্বংস করবে, ইহুদিরা পালানোর জন্য পাথরের পিছনে যাবে, গাছের পিছনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই গাছ আর পাথর ডেকে বলবে, এ মুসলমান, আমার পিছনে অমুক ইহুদি পলায়ন করতেছে, তুমি তাকে ধরো আর তাকে শেষ করে দাও। সুবহানাল্লাহ। ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওই সময় পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে ইসলামের উপর। আর যদি ইসলাম থেকে খারেজ হয়ে যান, তাহলে বাজান পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদাআ কামা তাযিরুল হাইয়া ওয়া হুয়া ইয়াযিরু বাইনাল মাসজিদাইনি কামা তাযিরুল হাইয়া ফি হুজরিহা। আল্লাহর নবী বলেন, ইসলামটা যখন শুরু হয়েছিল, ইসলাম যখন আগমন করেছিল, আমি যখন ইসলাম নিয়ে মাঠে নামলাম, কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ বুঝতো না। তবে একদিন এমন হলো, সবাই জানলো, সবাই বুঝলো। এমন বোঝা বুঝলো, কিছু মানুষ তো অল্প আমল করে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল। সুবহান। ইসলাম প্রথমে কিরকম ছিল? যখন নাকি আল্লাহর নবী বিশ্বনবী ওহী পেয়ে গেলেন, ওহীর আগমন হয়ে গেল, ইসলাম পেয়ে গেল, দাওয়াত দিলেন গিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি সদরে ইসলাম গ্রহণ করে, কারণ উনি আগে থেকেই জানতেন যে এটা নবী, আমি যার কাছে আছি তিনি নবী। দাওয়াত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনিও স্বীকার করে নিলেন। মুষ্টিময় কিছু মুসলমান, এই মুসলমানগুলো লুকায়িত অবস্থায় ইসলামের দাওয়াত দেন। 3টা বছর হয়ে গেল, প্রকাশ্যে ইসলাম চলে না, বাজারে ইসলাম চলে না, চায়ের দোকানে ইসলাম চলে না, ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানারের মধ্যে ইসলাম চলে না, লুকায় লুকায় ইসলাম পালন করে। চায়ের দোকানটার মধ্যে ইসলাম চলে না, মেলার মধ্যে ইসলাম চলে না, বিয়ে বাড়ির মধ্যে ইসলাম চলে না, আড্ডাবাজির মধ্যে ইসলাম চলে না, ব্যবসার মধ্যে ইসলাম চলে না। তাহলে ইসলাম চলতো কোথায়? বলে ইসলাম চলতো গোপনে গোপনে ঘরের মধ্যে। ইন্নাল ইসলামা বাদাআ গরীবান, গরীব শব্দের অর্থ হলো অপরিচিত। এক অর্থ কি? অপরিচিত, দুর্লভ, চেনা যায় না, বোঝা যায় না, দুঃসাধ্য, দুর্বাধ্য। আরেকটা অর্থ হলো গরীব মানে তো আমরা বুঝি হালকা, হালকা পাতলা, ধনী না, ছোটখাটো। তো ইন্নাল ইসলামা বাদাআ গরীবান, ইসলামের শুরুটা ছিল কিরকম? গোপনে, সবখানে চলতো না। এরপর ইসলামটা কি হলো? ওয়াসায়াউদু গরীবান কামা বাদাআ। আল্লাহর নবী বলেন যে শেষ সময়টাও ইসলাম এমন জায়গা যে ঠেকবে আবার সেই প্রথমের মতো, যেরকম আমি আর আমার খাদিজা আর আবু বকর ছাড়া যেহেতু কেউ জানতাম না, ঠিক ইমাম, মুয়াজ্জিন আর মুসল্লি 2-3 জন ছাড়া কেউ জানবে। বুঝেছেন কথা? ওয়াসায়াউদু গরীবান কামা বাদাআ, ঠিক প্রথম যে অবস্থায় ছিল ওই অবস্থায় পৌঁছে যাবে। এখন যেরকম আমি ওয়াজ করি, আমার মুয়াজ্জিন আর 2-3 জন মুসল্লি ছাড়া আর কেউ ওয়াজের ধারে কাছেও নাই। ওই জামানায় যেরকম ঘরের মধ্যে ওয়াজ চলতো, আমল করতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমল করতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর লক্ষ লক্ষ মানুষ দাফায় বেড়াইতো, লাফায় বেড়াইতো। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল বলতেছে ওয়াসায়াউদু বাদাআ গরীবান কামা বাদা, শেষ সময়টা এমন হবে, এই ইসলাম চায়ের দোকানে চলবে না, এই ইসলাম কোনো মেলায় চলবে না, কোনো ব্যবসায় চলবে না, কোনো ক্ষেত্রে চলবে না। ইসলাম শুধু মসজিদের মধ্যেই থাকবে, মসজিদ থেকে বের হইলেই বিপদ হয়ে যাবে। সর্বশেষ উদাহরণ দিলেন ওহুয়া ইয়ারিজু বাইনাল মাসজিদাইনি, এটা এমন জায়গা যে ঠিকবে। মসজিদাইন দ্বারা উদ্দেশ্য হলো মসজিদুল হারাম এবং মসজিদে নববী। তার মানে ইসলাম সব জায়গা থেকে শেষ হয়ে যাবে, শুধু 2টা জায়গায় থাকবে। একটা হলো
বাইতুল্লাহ কাবা ঘর, আর একটা হলো মসজিদে নববী, নবীজির রওজা মুবারক। এই দুই জায়গায় যে ঠেকবে, আর সব জায়গা থেকে ইসলাম বিনষ্ট হয়ে যাবে। কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা, যেরকম নাকি একটা সাপ সকালবেলা গর্ত থেকে বের হয়, সারাদিন টই টই করে ঘুরে, সারাদিন যা মন চায় তা করে, কিন্তু সাপ দিন শেষে একটা সময় গর্তে, কথা বলেন, ফিরে। সাপ যেরকম গর্ত থেকে বের হলো, সারা দুনিয়া ঘুরলো, সারা পৃথিবী ঘুরলো, কিন্তু সাপ জানে যতই ঘোরাফেরা করি না কেন একটা সময় ওই গর্তে আবার আমাকে ঢুকতে হবে। আল্লাহর নবী বুঝাই দিলেন, ইসলাম কায়েম হয়েছিল মক্কা মদিনা থেকে, মসজিদুল হারাম এবং মসজিদে নববী থেকে ইসলাম ছড়ালো তামাম পৃথিবী জুড়ে। পৃথিবীর পরতে পরতে জমিনের ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে ইসলামটাকে ছড়ায় দিলাম। বিদায় হজ যখন হলো, বিদায় হজের মধ্যে আল্লাহর নবী সাহাবী, 100 লক্ষ সাহাবী উপস্থিত। নবী ডাক দিয়ে বলে, আজকে আমি তোমাদের হাতে আমার দিন পৌঁছায় দিতে চাই, বোঝায় দিতে চাই। সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনের পূর্ণতা পেয়েছে, আর কেন ঘরে বসে আছো? ঘর থেকে বের হও। সংবাদটা এরকম ছিল, যেরকম নাকি পৌষ মাঘ মাসে যখন ইরি খাতের জন্য মানুষগুলো ধান লাগানোর জন্য পাগল পারা হয়ে যায়, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে, ধানগুলো যখন পাকতে থাকে, একজন আর একজনকে ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার ক্ষেতের ধানগুলো কিন্তু পেকে গিয়েছে, আর ঘরে বসে থাকিও না, দ্রুত যাও, ওই ক্ষেতের ফসল থেকে দ্রুত কেটে নিয়ে আসো। নবী এমন সংবাদ দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনছনি বলে কি খবর? এমন খবর শোনাবো তোমাদেরকে আজকে, খবরটা শুনে নাও, খুব গরম খবর। বৈশাখ মাসে যখন নাকি কৃষক হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর এই খবরটা যখন তার কানের মধ্যে আসে, বান্দারে তোমার ক্ষেতের ফসল পেকে গেছে, এই খবর শোনার পর ওই কৃষকের যদি 104 ডিগ্রি জ্বরও থাকে, ঘর থেকে বের হয়ে কাশি কোদাল নিয়ে ডাঙ্গার মধ্যে চলে যায়, ক্ষেতের মধ্যে চলে যায়, বসে থাকে না। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমিও তোমাদেরকে এমন একটা সংবাদ দিতে চাই, যেই সংবাদ শোনার পর তোমরাও বসে থাকতে পারবা না। 100 লক্ষ সাহাবীর সামনে নবী জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমরা জানোনি যেই ধর্মের জন্য তোমরা বাড়ি খাইলা, আমার খাইলা, আগুনে পড়লা, পাথরের আঘাত খাইলা, দেশান্তর হইলা, ওই ধর্মটাকে আমার আল্লাহ আজকে পরিপূর্ণতা করে দিয়েছে। সুবহানাল্লাহ, ওই ধর্মটা পরিপক্ক হয়ে গিয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই ধর্মের মধ্যে আমার আল্লাহ রিজিকের ফয়সালা রেখেছেন। এমন নয় যে তোমরা ধর্ম পালন করলে না খেয়ে থাকতে হবে, না না। ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, বান্দারে নামাজ পড়বি, তবে নামাজের পর একটা দৌড় দিবি। কোথায়? নামাজের পর দৌড় দিয়ে চলে যা ক্ষেতের ফসল কাটার জন্য, দোকান খোলার জন্য, ব্যবসার জন্য, ড্রাইভারি করার জন্য, যে যেই কাজে মশগুল, নামাজের পর দেরি করবি না, সোজা দৌড়াইয়া কাজের মধ্যে চলে যাইবি। আমি আল্লাহর দরবারে 5 বেলা হাজিরা দেওয়ার পর দেরি করার দরকার নাই। দুনিয়ার মধ্যে হালাল যত ইনকাম আছে সবগুলো কর, কোনো বাধা নাই। তাহলে ধর্মের মধ্যে কি না খাওয়ায় শেখানোর কোনো সিস্টেম নাই? কেন মানবেন না ধর্ম? কেন? সমস্যাটা কোথায়? গরিব হয়ে যাবেন, ফকির হবেন? না, সুযোগ নাই তো। বরং যে এই আয়াতের উপর আমল করে নামাজের পরপরই কাজে লেগে যায়, দেখবেন আল্লাহ কোনোদিন তাকে না খাওয়ায় রাখে না, বরং সেই লোকটাই এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে। ঠিক কিনা? সিস্টেম শেখায় দিছে, আমি আর আপনি পারি না, এই জন্য আমার দোষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমাদের না খেয়ে থাকার কোনো বিষয় না। ধর্মটাকে এমনভাবে পরিপূর্ণ করা হয়েছে যেই ধর্মের মধ্যে কোনো কঠিন জিনিস করা হয় নাই, সব জিনিসগুলো সহজ করে পরিপূর্ণ করে তোমাদেরকে দান করেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সর্বশেষ ঘোষণা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
তোমাদের এই ধর্মের উপর, দিনের উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এত ধর্ম আসলো, এত দিন আসলো, কোনো ধর্মের উপর, কোনো দিনের উপর আল্লাহ বলেন নাই যে আমি খুশি হয়েছি। সব ধর্মকে আল্লাহ আযাব দিছে, শেষ করেছে, আবার আরেকটাকে পাঠাইছে। কিন্তু আল্লাহ বলেছেন তোমাদের উপর আমি খুশি, সুতরাং তোমাদেরকে কেউ দমাইতে পারবে না, ঠিক কিনা? আমি খুশি। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কি বিপদগামী হবে না? না, সেটারও কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। শয়তানকে আমি আল্লাহ তোমাদের জন্য দুর্বল বানাইছি। বলেন সবল নাকি দুর্বল? দাঈফ শব্দের অর্থ সবল না দুর্বল? আমি আল্লাহ শয়তানকে দুর্বল বানাইছি বলে কার জন্য? বলে মুমিন বান্দার জন্য। এই যে ঘোষণা যেই বান্দা পাইল, যার কানের মধ্যে সংবাদটা পৌঁছায় গেল, যদি আমল করে, পৃথিবীর মধ্যে এত বড় আজাজিল আজ পর্যন্ত হয় নাই যেই শয়তান তাকে জাহান্নামে নেবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কাছে নিমিষেই শয়তান দুর্বল হয়ে যাবে। আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গা দিয়ে হাঁটতেন, শয়তান ওই জায়গা দিয়ে কমপক্ষে 40 দিন হাঁটতো না। তাহলে মানুষের শক্তি শয়তানের চাইতেও বেশি। এখন বলবেন যে হুজুর তাহলে করে কেডা, এই লড়াই কেডা, চাবিটা দেয় কে, দোষটা কার? প্রশ্ন হয় না? এই লড়াচড়া করে কেডায়? আমি করি না, ওই করে না, আপনি করেন, তাহলে করে কেডা? করে আমি করাই। আমার নফস আমি ঠিক করতে পারি নাই। একজন আমার প্রশ্ন করছে হুজুর শয়তান তো রমজানে বেঁধে রাখা হয়, আপনারাই ওয়াজ করেন, তাহলে রমজানে মানুষ আরো ডাবল অপরাধ করে। বলে কিভাবে? অন্য মাসে তো দেখা যায় সারাদিন কামের ঠেলায় ভাত দুপুরে খাওয়া পড়ে না, আছে না এরকম অনেকের? এমন কাজ, বেবি ফোন দেয়, এই আসো বাড়িতে ভাত খেয়ে যাও, কাজ করতেছি, ভাত মানে কি কস? রমজান মাসে ওই চোরাই দুপুরবেলা বাড়িতে ভাত না পেলে বাড়ি ভাঙচুর করে, করে কি করে না? চিন্তা করছেন অন্য মাসে কিন্তু ওর দুপুরে খাবারের কোনো খোঁজ ছিলই না। রমজানে ওর এত খিদা লাগে, কতক্ষণ পর পানি খায়, কিছু হইলেই ওই কাপড়ের ভিতরে ঢুকে যায়, ইচ্ছা মতো খায়। এই যে খানাটা যে বেড়ে যায়, শয়তান বাড়ায় নাই, বরং এই নফসটাই শয়তান হয়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ শুনেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শয়তানকে একবার ধরলেন, ডাক দিয়ে বলে শয়তান রে তুই তো বড় খারাপ, তুই বড়ই খারাপ, কারণ তুই সব মানুষগুলোকে টেনে টেনে জাহান্নামে নেস। বলে না না না, এই কাজ আমি করি না। আমি অনেক আগে এই মানুষকে ধোঁকা দিতাম, জানতাম আমি একটা অপরাধ করেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। সাতপাড়ার পক্ষ থেকে আজকের মাহফিল, আমার বড় ভাই চলে আসছে। উনি আমার সত্যিকারের বড় ভাই। কিভাবে জানেন? উনি আমাকে লালন পালন করে বড় করেছে। এটা অবাক করার বিষয়। আমি যখন নারায়ণগঞ্জে পড়াশোনা করছি, সেই সময়টা উনি আমাকেই পরিচালনা করেছে এবং বলেছে আলেম হইতেই হবে, আলেম হইতেই হবে। এই কমিটমেন্টে আজকে এই পর্যন্ত আসা, এবং আজ একই জায়গায় একই প্যান্ডেলে দুই ভাই বসে কোরআনে কথা বলবো, এটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আল্লাহ সব সহজ করে দিয়েছে। এজন্য এটা আমার কোনো কিছুই না, বড় ভাইদের দোয়া, অলি আল্লাহদের দোয়া, এবং এই অলিদের দোয়ার কারণে আজকে এখানে আসতে পেরেছি। আমার মা ছিলেন ফুরফুরা দরবারের একজন ভক্ত, আমি নিজে ফুরফুরা পড়েছি। আমার মা ছিলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ভক্ত। আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির দরবারে যে বলেছি, আল্লাহ যদি এই দরবার কবুল হয়ে থাকে আল্লাহ, তাহলে তুমি আমাকেও কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য যেখানে অলি আছে, যেখানে আউলিয়া আছে, যেখানে আলেম আছে, সেই পথ আমরা ছাড়তে রাজি, সে পথ ছাড়া যাবে। এজন্য যে কথা বলতেছিলাম, শয়তান বলে আমি আর এখন কাউকে ধোঁকা দেই না। কেন দেই না? বলে একটা মাত্র অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিলেন। ওই আযাবের কারণে আমি ইবলিস হয়ে গেলাম, ওই আযাবের কারণে আমি পথ হয়ে গেলাম।
আমাকে বিতাড়িত শয়তান বলে ঘোষণা দেওয়া হয়। আর একজন মানুষ দৈনিক 5 বেলা নামাজ কাজা করে, এক বেলা নামাজের মধ্যে, এক ওয়াক্ত নামাজের মধ্যে 13টা ফরজ, যার একটা ফরজ অমান্য করার কারণে আমি ইবলিস হয়ে গেলাম। তাহলে দৈনিক 13টা ফরজ প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বেলা আমরা 13টা করে ফরজ তরক করি। ইবলিস ডাক দিয়ে বলে, আমি ভয়ে থাকি কখন জানি তার আযাবটা আমার উপর আইসা পড়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে ইবলিসের কথা কি মিথ্যা নাকি সত্য? এজন্য পথ হারা আমরা তখনই হব যখন আমাদের কোনো অভিভাবক থাকবে না, যখন কেউ থাকবে না, যখন আমাদের চলার মতো কেউ থাকবে না, তখন আমরা পথ হারা হয়ে নষ্ট হয়ে যাব। এজন্য দুনিয়া যতদিন বেঁচে থাকবো অলিদের হাত ধরে, আলেমদের হাত ধরে থাকবো ইনশাআল্লাহ। যে পথে লাখো অলির চরণ, যে পথে নবী রাসূলের চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই, যে পথে লাখো নবীর চরণ, যে পথে লাখো অলির চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আমার ভাই অনেক দূর থেকে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা শুনে আমল করে, এরপর পিসা হুজুর আসবে দোয়া করে, এরপরে ওঠার তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।